আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, অন্যান্য লোকসভা কেন্দ্রের মতো এবারে কিন্তু আমরা হুগলিতেও ম্যাজিক দেখছি। আপনারা দেখলেন, হয়তো অনেকেই বিশ্বাস করবেন না যদি আপনারা নিজে চোখে না দেখে থাকেন। জনস্রোত দেখেছেন হুগলিতে, হুগলি লোকসভা কেন্দ্রে জনস্রোত দেখেছেন আপনারা। মীনাক্ষী মুখার্জি এসেছিল, আপনারা জানেন। আর মীনাক্ষী মুখার্জি যখন এসেছিল, জনস্রোত কাকে বলে বন্ধুরা আপনারা জানেন। সিপিআইএম এর প্রার্থী, কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ হুগলি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। আর টিএমসির প্রার্থীর কথা আপনারা জানেন, দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি, যিনি বলছিলেন ধোঁয়ায় ধোঁয়া ধোঁয়ায় ধোঁয়া ধোঁয়ায় ধোঁয়া, অনেক কিছু শুনেছেন। আর অন্যদিকে লকেট চ্যাটার্জি, এই লকেট চ্যাটার্জি ওখানকার মানুষই বলছে, হুগলি লোকসভা কেন্দ্রের মানুষই বলছে, ওনাকে শুধু ভোটের সময় দেখা যায়, ওনাকে শুধু ভোট এলেই মানুষের কাছে হাত জোর করতে দেখা যায়, কিন্তু অন্য সময়ে দেখা যায় না। আপনারা দেখেছেন এর আগে কিছু ভিডিও পাবলিশ হয়েছিল, যেখানে আপনারা দেখেছেন এই লকেট চ্যাটার্জিকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। এই লকেট চ্যাটার্জিকে মানুষ বলছে, এতদিন কোথায় ছিলেন, করোনার সময় কোথায় ছিলেন, যখন আমাদের বাড়ির ছেলেরা চাকরি হারা হয়েছিল, অন্য রাজ্যে গিয়েছিল চাকরি করতে, তখন আপনি কোথায় ছিলেন? আপনি তো বলেছিলেন শিল্প হবে, শিল্পের দেখা কোথায়? এই সব প্রশ্নের কিন্তু উত্তর পাওয়া যায়নি লকেট চ্যাটার্জির কাছে। লকেট চ্যাটার্জি বলছে, না আমি তো এখানে আসি, মানুষের সঙ্গে কথা বলি। মানে উনি কি বলবেন ভেবে পাচ্ছেন না। পাশে দাঁড়িয়ে রয়েছেন কোনো বিজেপি কর্মী, তাকে দেখিয়ে বলছে, তুই বল না আমি আসি কিনা। তার মানে ভোটের সময় ভোট চাইতে আসে, আর ভোট ফুরিয়ে গেলেই হাওয়া হয়ে যায়। আর অন্যদিকে যদি দেখেন, ক্ষেত মজুরি ইউনিয়নের লিডার, আপনারা জানেন উনি হেডমাস্টার মনে হয় কোনো একটা স্কুলের, মানুষের পাশে থাকে, মানুষের দুঃখ দুর্দশা সব সময় সিপিআইএম কে পাওয়া যায়। আপনারা জানেন করোনা কালে কেউ ছিল না পাশে, না ছিল বিজেপি, না ছিল তৃণমূল, সবাই ঘরের কোনায় বসেছিল। আর এই সিপিআইএম এর বাহিনী রেড ভলেন্টিয়ার্স যে নাম দেয়া হয়েছিল, এই রেড ভলেন্টিয়ার্স কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল, কাঁধে তুলে নিয়ে হসপিটাল পর্যন্ত পরিষেবা দিয়েছে, বাড়ি বাড়ি গিয়েছে, খাবার বিতরণ করেছে। আপনারা দেখেছেন নিজেদের জীবন বাজি রেখে। আজকের এই সিপিআইএম এর মিছিল দেখে সত্যি কথা বলতে স্টান্ড হয়ে গেছি। একই মিছিল দেখলাম, আমি নিজে ভাবতে পারিনি যে এত বড় মিছিল সিপিআইএম করতে পারবে। 20 তারিখে ভোট, আপনারা জানেন। লেটস সি কতদূর কি হয়, কোন দল জেতে, সিপিআইএম জেতে, তৃণমূল জেতে, নাকি বিজেপি জেতে। দেখুন এখানে অনেকেই বলছে লড়াইটা লকেট চ্যাটার্জি বনাম দিদি নাম্বার 1 মানে রচনা ব্যানার্জি, যার রাজনৈতিক সম্বন্ধে কোনো জ্ঞান নেই। উনি নিজেই বলছেন, আমি কি বলবো। যাই হোক, দেখা যাক। পোর খাওয়ার রাজনৈতিকবিদ মনোদীপ ঘোষ, ওনাকে মানুষ বেছে নেন, নাকি দিদি নাম্বার 1-এর রচনা ব্যানার্জি, নাকি বিজেপির যিনি সাংসদ ছিলেন লকেট চ্যাটার্জি, ওনাকে জেতান। আপনাদের একটা পরিসংখ্যান দেখাই। এই যে পঞ্চায়েত নির্বাচন গেল, এই পঞ্চায়েত নির্বাচনে বামেরা কিভাবে ঘুরে দাঁড়িয়েছিল এবং 3rd পজিশন থেকে 2য় পজিশনে উঠে এসেছিল। আপনারা জানেন এই যে 2021-এ যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেখানে বামেরা ভরাডুবি হয়েছিল, কিন্তু 2 বছরের মধ্যে এমন কি জাদু করলো, এই 2 বছরের মধ্যে বামেরা অনেকটাই উত্থান ঘটিয়েছে, বিজেপিকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে। পরিসংখ্যানটা একবার দেখুন, আপনাদের সঙ্গে আলোচনা করছি। হুগলি লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভা রয়েছে। সিঙ্গুর একটা বিধানসভা কেন্দ্র। এই সিঙ্গুরে 2021-এ বামেরা অনেকটাই খারাপ ফল করেছিল। বামেরা মাত্র 30,000 মতো ভোট পেয়েছিল। আর অন্যদিকে যদি দেখেন, বিজেপি 75,000 মতো ভোট পেয়েছিল, আর তৃণমূল 1 লক্ষের বেশি ভোট পেয়েছিল। তৃণমূলের বিধায়ক জিতেছিল 2021-এ এই সিঙ্গুর থেকে। আর আপনারা যদি পঞ্চায়েতের রেজাল্ট দেখেন এই সিঙ্গুরে, মানে 2023 যেই পঞ্চায়েত নির্বাচন হলো, আপনারা বুঝে যাবেন যে বামেদের উত্থান ঘটছে। বামেরা 35,000 ভোট পেয়েছে, মানে 5,000-এর বেশি ভোট ব্যাংক বাড়িয়ে নিয়েছে।
অন্যদিকে যদি বিজেপিকে আপনারা দেখেন 2021-এ যেখানে 75,000 ভোট পেয়েছিল, 2023-এ এই সিঙ্গুর থেকে প্রায় 46,500 ভোট পেয়েছে। আর বামেরা 35,000 ভোট পেয়েছে। ডিফারেন্সটা অ্যারাউন্ড 11,000-এর কাছাকাছি। আর আপনারা যদি টিএমসিকে দেখেন 1 লক্ষের ওপরেই ভোট পেয়েছে। তবে একটা কথা বলে রাখি, আপনারা জানেন পঞ্চায়েত নির্বাচন ছিল কিনা আপনারা নিজেরাই ভালো মতো বুঝবেন, আমাকে মনে হয় খুলে বলতে হবে না আপনাদের। এরপরে চন্দননগরের কথা যদি বলি, 2021-এ বামেরা এই চন্দননগর থেকে বামেরা প্রায় 33,700 মতো ভোট পেয়েছিল, আর বিজেপি পেয়েছিল 55,700 মতো, আর টিএমসি ভোট পেয়েছিল 86,700 মতো। আপনারা যদি এরপরে 2023 পঞ্চায়েতের দিকে চোখ রাখেন, বামেরা কত পেয়েছে? 33,700। সেখান থেকে বামেরা কত ভোট পার্সেন্টেজ বাড়িয়েছে জানেন? বামেরা 45,000-এর বেশি ভোট পেয়েছে, আর সেখানে বিজেপি 16,000-এর একটু বেশি ভোট পেয়েছে। কতটা ভোট কমেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আর তৃণমূল 1 লক্ষের বেশিই ভোট পেয়েছে। আপনারা জানেন, বারবার বলছি, পঞ্চায়েতটা কিন্তু সেইভাবে পঞ্চায়েত নির্বাচন ছিল না। অনেক জায়গায় রিগিং দেখেছি, বুথ লুট হতে দেখেছি, ব্যালট বাক্স পুকুরে দেখেছি, আমরা সব কিছুই কিন্তু আমরা দেখেছি। অনেক জায়গায় বামেরা প্রার্থীই দিতে পারেনি। সেখান থেকেও যে বামেদের উত্থান চোখে পড়ার মতো। এখান থেকে বুঝতে পাচ্ছেন এই চন্দননগরে 2023-এ বামেরা সেকেন্ড পজিশনে উঠে এসেছে। এরপরে চুচুড়া বিধানসভা কেন্দ্রে যদি দেখেন, 2021-এ বামেরা 28,700 মতো ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 98,600 মতো ভোট, আর তৃণমূল পেয়েছিল 1,17,000 মতো ভোট। 2023 পঞ্চায়েত নির্বাচনটা দেখবেন, এই চুচুড়া থেকে যেখানে 28,600 মতো 700 মতো ভোট পেয়েছিল বামেরা, সেখান থেকে বামেরা কতটা রিকভার করেছে? বামেরা প্রায় 63,000 ভোট পেয়েছে। আর বিজেপিকে যদি দেখেন 41,400 মতো ভোট পেয়েছে। আন্দাজ করতে পাচ্ছেন এই চুচুড়াতেও বামেরা সেকেন্ড পজিশনে ছিল এই পঞ্চায়েত নির্বাচনে। আর তৃণমূল 1,30,000-এর বেশি ভোট পেয়েছিল পঞ্চায়েত নির্বাচনে। এরপরে বালাগড় বিধানসভা কেন্দ্রে যদি দেখেন, 2021-এ বামেরা মাত্র 19,700 মতো ভোট পেয়েছিল, আর বিজেপি পেয়েছিল 94,500 মতো ভোট, আর টিএমসি পেয়েছিল 1 লক্ষের বেশি ভোট পেয়েছিল। এবার 2023 পঞ্চায়েতে যদি দেখেন, এই বালাগড় থেকে বামেরা প্রায় 44,500 ভোট পেয়েছে। কতটা ভোট ব্যাংক গেইন করেছে? 19,700 থেকে 44,500 প্রায় কতটা বৃদ্ধি পেয়েছে আপনারা বুঝতে পাচ্ছেন। আর বিজেপি যদি দেখেন 61,000 মতো ভোট পেয়েছে, মানে বিজেপির ভোট পার্সেন্টেজ কমেছে। আর তৃণমূল প্রায় 97,000 ভোট পেয়েছে এই বালাগড় থেকে। তারপরে পান্ডুয়াতে যদি আপনারা দেখেন, বামেরা 2021-এ এই পান্ডুয়া থেকে 41,500 মতো ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 71,000 মতো ভোট, আর তৃণমূল পেয়েছিল 1,02,000-3,000 মতো ভোট পেয়েছিল। আর 2023 পঞ্চায়েতে যদি দেখেন, বামেরা এই পান্ডুয়া থেকে 64,000-এর বেশি ভোট পেয়েছে, আর বিজেপি 44,700 ভোট পেয়েছে, আর তৃণমূল পেয়েছে 96,300-400 মতো ভোট। এখানেও বুঝতে পাচ্ছেন বামেদের উত্থান কতটা হয়েছে। সেকেন্ড পজিশনে বামেরা এই বিধানসভা কেন্দ্র থেকেও কিন্তু আছে। এরপরে সপ্তগ্রাম আপনারা যদি দেখেন, 2021-এ বামেরা প্রায় 28,300 মতো ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 83,500 মতো, আর টিএমসি পেয়েছিল 93,300 মতো ভোট পেয়েছে। সেখান থেকে যদি দেখেন 2023-এ যেখানে 8,000 ভোট পেয়েছে, বামেরা এই সপ্তগ্রাম থেকে 37,000-এর বেশি ভোট পেয়েছে, আর বিজেপি 39,300 মতো ভোট পেয়েছে, তৃণমূল 95,800 মতো ভোট পেয়েছে। তার মানে এখানেও বামেদের উত্থান দেখতে পাচ্ছেন, মাত্র 2,000 ভোটের ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি এখান থেকে। তারপরে ধনেখালি, এই ধনেখালিতে যদি দেখেন মাত্র 9,000 ভোট পেয়েছিল বামেরা 2021-এ, সেখান থেকে 2023-এ বামেরা এখান থেকে ভোট পেয়েছে 28,400 মতো ভোট। আপনারা জানেন 2021-এ বিজেপি 94,600 ভোট পেয়েছিল,
টিএমসি পেয়েছিল 1,24,000-এর বেশি ভোট পেয়েছিল। 2023-এ বিজেপির ভোট ব্যাংক অনেকটাই কমেছে, 41,800 মতো ভোট পেয়েছে। আর তৃণমূল 1,31,000 ভোট পেয়েছে, আর বামেরা 28,500 ভোট পেয়েছে। মানে এখানেও যদি দেখেন 13,000-এর ডিফারেন্স রয়েছে এই বিধানসভা কেন্দ্রে। বন্ধুরা, আপনারা যদি ওভারঅল দেখেন, 2021-এ বামেরা 1,71,000 ভোট পেয়েছিল, আর বিজেপি পেয়েছিল 5,73,000-এর বেশি, আর তৃণমূল পেয়েছিল 7,26,000-এর বেশি। সেখান থেকে যদি দেখেন 2023-এ বামেরা 3,17,000-এর বেশি ভোট পেয়েছে, আর বিজেপি 2,91,000-এর কাছাকাছি ভোট পেয়েছে, আর টিএমসি পেয়েছে 7,43,000 ভোট। তার মানে বুঝতেই পাচ্ছেন বামেরা সেকেন্ড পজিশনে রয়েছে হুগলি লোকসভা কেন্দ্র থেকে। আর হয়তো ওই মিডিয়া আপনাদেরকে দেখাচ্ছে বিজেপি তৃণমূলের মধ্যে লড়াই, বাট আমি দেখতে পাচ্ছি এই হুগলিতে লড়াইটা কিন্তু এবারে তিনমুখী লড়াই হতে চলেছে, বিজেপি, বাম কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে। হয়তো অনেকেই বলে দেবে সহজ ভাষায় তৃণমূল এখান থেকে জিতে যাবে, যা ভোট পরিসংখ্যান আপনাদেরকে দেখালাম। তবে ভুললে চলবে না, তৃণমূলের মধ্যেও কিন্তু অন্তর্দ্বন্দ্ব দেখা গিয়েছে। এবারে মানুষ কিন্তু মুখ খুলছে না। কোন দল জিতবে ইজিভাবে বলা যাবে না, 4 তারিখেই বলা যাবে। এখনো পর্যন্ত হুগলিতে ভোট হয়নি। যেভাবে বামেরা ঝাঁপিয়ে পড়েছে, বাড়ি বাড়ি যাচ্ছে, মানুষকে বোঝাচ্ছে, জনসংযোগ ঘটাচ্ছে, বামেরা এক প্রকার কিন্তু রেডি রয়েছে এই কেন্দ্রে ভালো ফল করার জন্যে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।